একটা সুন্দর কেকের জীবন কাহিনী আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা কেক বানাবো, আর কেকটা কিন্তু আমি আর আমার বোন মিলে বানাচ্ছিলাম। তো বোনকে বলেছিলাম ডিমটা একটু ভেঙে দিতে। প্রথমে সবই ঠিকঠাক ছিল, কিন্তু পরের অবস্থাটা দেখেন, কাম তো এইবারই ঘটিয়ে দিছে। এবার যে দেখেন, আমি বলেছিলাম যে ডিমের সাদা অংশটা আলাদা করতে আর কুসুমটা আলাদা করতে। সাদা অংশটা দিয়ে আমি ফোম বানিয়ে তারপরে কেকটা বানাবো। তো সে প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও পরে কিন্তু ডিম সাদা অংশের ভেতরে কুসুমটা মিশিয়ে ফেলেছে। অবশেষে সে এই যে চামচ দিচ্ছে, হাত দিচ্ছে, যেভাবে পারছে আর কি একটু চেষ্টা করছে। তো এখানেও ঠিক ছিল এতটুকুতেই, কিন্তু পরে সে আবার কাম ঘটিয়ে ফেলছে। আর এখানে দেখেন ডিম আমাদের সঙ্গে ফাজলামি করছে। তো এখানে আবার আরেকটা ডিম ফেলে দিয়েছে। আমরাও প্রচুর হেসেছি কেকটা বানাতে যে। তার এই ভিডিওটা কিন্তু আগের আমার মেয়ের বার্থডের ভেতরে যে কেকটা বানিয়েছিলাম সেটা। আমি কিন্তু ফুল ভিডিও দিই নাই, বলেছিলাম যে আমি দিব। তো আজকে আমি এটা আপলোড করার জন্য রেডি করছি। তো যাই হোক, যতটুকুই পারছি কুসুমটা উঠিয়ে নিয়ে ফোম বানাতে গিয়েছিলাম। তো ফোম বানাতে যে ফেনাতে ভরে গেছে পুরা। আর আমাদের ক্যামেরার পিছনের অংশটা একটু মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি, আজকেও তেমন করলাম। তো দেখেন অবস্থা, দুই বোনে মিলে কেক বানাতে এসে কত কিছু এলোমেলো করে ফেলেছি। তো এগুলো আসলে ব্যাপার না, গোছালেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমি আসলে এত ফর্মালিটি করতে পারি না যে ক্যামেরার সামনে সুন্দর করে উপস্থাপনা বা সবকিছু প্রেজেন্ট করা, এত কিছু পারি না, যার কারণে এলোমেলো অগোছালো ক্যামেরার পেছনের অংশটাও দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু চিনি, তেল সবকিছু দিয়ে দিয়েছিলাম। আর আমরা বেশি আসলে পণ্ডিত বলতে পারেন, যার কারণে কোনো কিছু মেপে ঝুঁকে দিচ্ছি না, আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমের কুসুমটা কিন্তু এ পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে কালারটা এত সুন্দর আসছিল, আসলে অনেক ভালো লাগছিল দেখতে। তো আমি আর বোন যে যেভাবে পারছে এটাকে ঘুটানোটা করছি হ্যান্ড বিটার দিয়ে। ইচ্ছা মতো ঘুটে নেওয়ার পরে এবার শুকনো উপকরণগুলো দিব। আগেই বলেছে আমরা একটু বেশি পণ্ডিত, যার কারণে আর কি মেপে ঝুঁকে দিই না। এখানেও দেখেন গুঁড়া দিয়ে দিল বোন, আটা যেটা সেটা দিচ্ছে, গুঁড়া দুধ দিয়ে দিছে। দেওয়ার পরে এই যে দেখেন খুন্তির পশ্চাৎ দিয়ে বেকিং পাউডারটাও দিয়ে দিল। কি একটা অবস্থা দেখেন, কেকটা বানাতে এসে কি একটা ঝামেলা শুরু করছে আমরা দুই বোন মিলে। তো এবার কিন্তু শুকনো উপকরণগুলো আলতো হাতে মিক্স করে নিতে হবে। নিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়া হলো। আর আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। অনেকে আবার ভাববেন এত জোরে জোরে নাড়ছে, আসলে এত জোরে নাড়লে কিন্তু কেকটা অন্যরকম হয়ে যাবে, হবে না। আলতো হাতে নেড়ে দিবেন। নিয়ে আমরা যেই পাত্রে আর কি কেকটা বানাবো সেটাতে তেল ব্রাশ তো না, তেল হাত করে নিচ্ছি বলতে পারেন। হাত দিয়ে তেলটা ব্রাশ করে নেওয়া হচ্ছে। নেওয়ার পরে একটা কাগজ দিয়ে দিব। আর অনেক দিন পরে আসলে এর আগে পুডিংটা বানিয়েছিলাম, কেকটা বানাচ্ছে আজকে অনেক দিন পরে বানানো হচ্ছে, যার কারণে একটু অন্যরকম হচ্ছে। আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা জানেন যে আমি পেজ ওপেন করার পর থেকে কেক বানাই নাই, তার আগে বানিয়েছি কিন্তু পরে বানাই নাই, যার কারণে একটু অসুবিধা হচ্ছে। তারপরেও দুই বোন মিলে চেষ্টা করছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। যে এখানে আমি আগে থেকে ফুল হিট করে নিয়েছিলাম, যে পাতিলটা দিব সেটার ভেতরে বালু দিয়ে। এবার কিন্তু অনেক কাহিনী করে এই ছোট মোকালা পাতিলের ভেতর দিয়ে আমার কেকের পাতিলটা বসাতে অনেক কষ্ট হয়েছিল। তো তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। ফাইনালি কেকটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছিল, কিন্তু কালারটা একটু চকলেট কেকের কালার হয়ে গিয়েছিল। তো ব্যাপার না, খাওয়া গেলেই হলো। অনেক সফট হয়েছিল কিন্তু। তা আমার বোন উপরে লেয়ারটা একটু কেটে ফেলে দিয়েছিল একটু সৌন্দর্যের জন্য। তো দেখতে বেশ ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই অগোছালো রেসিপি বলতে পারেন, সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।